গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতার ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো অশ্মি এখন রেডি হয়ে গেছে, অশ্মি যাবে এখন পড়তে। এখন প্রায় 7:05 বেজে গেছে। তো অনেক সকালেই ওটা হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে। তো চলো, অশ্মি এখন পড়তে যাক, আমি চা খাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। একেবারে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছে। অশ্মির আজকে একটু যেতে ইচ্ছে করছিল না, বলছিল প্রতিদিন পড়া, কারণ ও 3 দিন যেত, তার জন্য কিছু করার নেই, এখন যেতেই হবে। তো একেবারে রেডি হয়ে দুজনেই বেরিয়ে গেল। অশ্মি তো পড়তে চলে গেল এইমাত্র। তো এখন প্রায় 7:10 বেজে গেছে। আমি চা খাই, অশ্মিটা চা খেয়ে বেরিয়েছে। তো চলো, আমি চা খাই, চা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। একেবারে রেডি হয়ে গেছি, রেডি হয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। হ্যাঁ, আজ আমার ডাক্তার দেখানোর ডেট আছে। ডাক্তার দেখাবো প্রায় 8:15 বেজে গেছে। আমাকে 8টার সময় যেতে বলেছে। আমি আবার ফোন করলাম, বললো ঠিক আছে এখন এসো, অসুবিধা নেই। তো আমি একটু দেরি করলাম, কারণ অশ্মির পড়া ছুটির সময় হয়ে যাবে, আমার তো ওখানে বেশিক্ষণ সময় লাগবে না। তার জন্য আমি একটু দেরি করলাম, যে অশ্মিকে একবারে নিয়ে চলে আসবো। তো আমি ডাক্তার দেখাবো, ওষুধ নিয়ে একেবারে অশ্মিকে নিয়ে আসবো। তো চলো, আমি এখন যাই, ডাক্তার দেখি, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। একবারে অশ্মিকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন খাবার বসাবো, অনেক বেজে গেছে, প্রায় 9:45-র কাছাকাছি, একটু দেরি হয়ে গেল। তো চলো এখন খাবারটা বসাই, তারপরে আবার দেখা হবে। একেবারে বাড়ি এসে এতটুকু দেরি করিনি, একেবারে চেঞ্জ করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত, আলু সিদ্ধ, ডাল, পটল ভাজা। ডালটা আমি একেবারে দুপুরেরও করে নিলাম, কারণ আবার দুপুরে যদি করতে হয় তার জন্য একটু বেশি করেই করে নিলাম, যাতে দুপুরেও যাতে হয়ে যায়। তো ওই যে আলু সিদ্ধ, ভাত আর পটল ভাজা, আর কিছু করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকেও আমি ওইরকম করে ডাল করেছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিলো ওই ডালটা খেতে, এই জন্য আজকে আমড়া ছিল, আমড়াটা ভাবলাম নষ্ট হবে, তার জন্য করে নিলাম। এদিকে অশ্মি খুব মনোযোগ দিয়ে ড্রয়িং করছিল। দেখো ড্রয়িং করছে, ও জানি না কি করছে, ও ড্রয়িংয়ে খুব ব্যস্ত। এসেই ও পড়তে বসেছিল, পড়ে টড়ে উঠে এগুলো আবার করতে শুরু করে দিয়েছে। আমিও রান্না বসিয়ে দিয়েছি, আমারও অনেকটা কাজ এগিয়ে গেছে। তো এদিকে ও করুক, আমি আমার মতন কাজ সেরে নিই, তারপরে ও স্নান করতে যাবে একটু পরেই। তো বললামই তো, আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে, একেবারে আমার রান্নাও কমপ্লিট করে ফেলেছি আজকে। একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি। অশ্মির তো স্নান অনেকক্ষণ হয়ে গেছে, ও ঠাকুর পুজোও দিয়ে নিয়েছে, আমার রান্নাও কমপ্লিট করে ফেলেছি। ডাক্তারখানা থেকে এসে একেবারে দুবার রান্না করে ফেললাম এইটুকু সময়ের মধ্যে। শরীর যেন আর নিচ্ছে না, যেন আর পারছি না। এখন অশ্মি স্নান করে, এখন না অনেকক্ষণ অশ্মি স্নান করেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে আজকেও। তো তার জন্য ওকে আমি বলেছিলাম যে দিয়ে নিতে। ওর তারপর পড়া করছিল, ওর তো এখন রোজ পড়া, কারণ পড়াগুলো তো তৈরি করতে হবে। তো এখনও পড়া করছিল, আর তার আগে ড্রয়িংও করছিল এসে থেকে। তো ও আজকে একটু ব্যস্তই ছিল, ও সময় পায়নি, তাও আমি বললাম যে স্নান করে পুজোটা দিয়ে নিতে। তো দিয়ে নিয়েছে, আমার কোনো আর চাপ নেই। তো আমার রান্না বান্না হয়ে গেছে, ভাতটা হচ্ছে, ভাতটা নামালেই শুধু হবে। তো আমি মাথা আঁচড়াবো, তারপর একটু জল খাবো, নুন চিনি শরবত খাবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড রোদের তাপ। তো চলো, বললামই তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। হ্যাঁ, রান্না বান্নার সমস্ত কিছু সেরে আমি একটু বসেই ছিলাম, তারপর অনেকটা পরেই আমার বড়মশাই এলো। হ্যাঁ, ও বেদানা এনেছিল, আমি বললাম থাক, এটা আজকে আর ছাড়াবো না, কালকে ছাড়াবো। কিন্তু কে শোনে কার কথা, আমাকে বললো এনেই আমাকে হাতে দিয়ে বললো না ছাড়াও। অশ্মিও বাহানা করছিল যে না আমার ছাড়াও ছাড়াও, খাই খাই করছিল। তো ওটা তখন খাওয়া হয়নি, আমি বললাম এখন ভাত খাবি, ভাত খাওয়ার পর খাবি। তো এখানে আমি ওকে ছুরিটা নিয়ে মজা করছিলাম যে আমি কেটে ফেলবো কেটে ফেলবো, কারণ ওর সঙ্গে একটু মজা করছিলাম। এখানে অশ্মি আমি বসেছিলাম, আর আমার বড়মশাই তখন স্নান করতে গেছিলো। তো একেবারে খেতে বসে পড়েছিলাম। হ্যাঁ, এটা লঙ্কার বড়া ভেজেছিলাম, তাই অশ্মিকে দেখাচ্ছিলাম, এটা তোকে দেবো, তুই খাবি এটা দিয়ে। তো একটু বেগুনি করে নিয়েছিলাম, আর লঙ্কার বড়াটা যদিও আমরা খাবো না, ওটা অশ্মির বাবাই খাবে। তো এখানে আলু সিদ্ধ ছিল সকালে, লঙ্কার বড়া, ডালটা তো সকালেই করে নিয়েছিলাম। আর ওই যে জঙ্গলটার অবশিষ্ট জঙ্গল ছিল, অবশিষ্ট জঙ্গলটা আজকে শেষ করেছি। আর আলু ফুলকপির তরকারি করেছি, আজ আর কিছু করিনি। ওই যে অশ্মি বলছে মাছ করো না, আমি বলছি না না, আজকে মাছটা আজ কিছু করিনি, কারণ আগের দিনকার একটু মাটন ছিল, সেটা আমার বড়মশাই খেয়েছে, আমরা তো কেউ খাইনি ওটা। তো ভালোও লাগছিল না খেতে, আর ইচ্ছেও করছিল না আজ আর মাছ মাংস ডিম কোনো কিছু খেতে। তার জন্যই ভাবলাম থাক, আজকে এরকম প্লেন একদম থাক। তো সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছিলো।
গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠে পড়েছি। অশ্মির বাবাও দোকানে চলে গেছে ঘুম থেকে উঠে। তো আমি চা বসিয়েছি, চা অনেকক্ষণ আগেই বসাতে পারতাম, কিন্তু অশ্মি ঘুমাচ্ছিল, তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠবে বলে ওয়েট করছিলাম, তারপরেই চা বসালাম। এখন প্রায় 7:15 বেজে গেছে। বাইরে ঝিরঝির ঝিরঝির করে জল পড়ছে, এখন আর ঝিরঝির না, এখন জোরে চলে এসেছে। তো এখন বৃষ্টিটা হচ্ছে, ভালো লাগছে, গরমটা একটু হলেও কাটবে। যদিও আজকে সেরকমভাবে কোনো গরম ছিল না, অতটা গরম ছিল না, তাই ভালো লাগছে। ঘুম একেবারে খাওয়া দাওয়া সেরে একবারে জোর একটা ঘুম দিয়ে নিয়েছি। মানে কি বলবো, এত ঘুম পাচ্ছিল, কারণ আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বললামই তো, অশ্মির পড়া ছিল, আর তাছাড়াও আমার অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছিলো। আজ রোদের জোর এত চমচমে ছিল, কি বলবো, সকাল সকালই ঘুমটা যেন ভেঙে গেছে। তো কালকেও অশ্মির পড়া আছে, তো কাল তো পড়া থাকেই কাল। তারপর এখন তো রোজই আছে, উঠতে হবে, কিছু করার নেই। তো এখন বৃষ্টিটা পড়ছে, সকালে বৃষ্টি হলে ও যেতে পারবে না পড়তে, এটাই হচ্ছে কথা, আর কোনো কথা না। তা না হলে কোনো অসুবিধা নেই পড়তে যাওয়ার, ওই যে ও বসে আছে, ওর জন্যই আমি ওয়েট করছিলাম। ও উঠলে একেবারে চা করবো, কারণ অশ্মির বাবা তো মানে বিকেলে চা খায় না, আর চা খাবো আমি আর ও, আবার আমি করবো, ও উঠলে গরম করে দেবো। দেখলাম না, একেবারে উঠুক, তারপরে দুজনেই বসে চা খাবো। তো ও চা খেয়ে পড়তে বসবে, আমি আমার কাজ সারবো ঘরে। তারপর তো রাতে রান্না টান্না কিছু একটা করতে হয়, ভাত অল্প আছে, ভাত বসাতে হবে, যদি ভাত খাই, না হলে অন্য কিছু করলে অন্য কিছু, দেখা যাক। বৃষ্টি পড়ছে এদিকে, তাড়াতাড়ি দোকানও বন্ধ করে চলে আসবে তাহলে। দোকান বন্ধ, চলো আমরা চাটা খাই, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বললামই তো, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কমে যাওয়ার পর বড়মশাই দোকান থেকে এসেছে, জানতাম না, ফুচকা নিয়ে এসেছে। তা ফুচকা নিয়ে এসেছে, কি না করব, যে ফুচকা খাবো না, যা কিছু এগুলো তো করতে নেই, এটা ফুচকা না করা মানে পাপ। তো এখানে অশ্মি আমি দুজনেই বসে পড়েছি। অশ্মি বলছে, দাও মা, তুমি আমায় দাও। আমি বলছি, তোর কত ধৈর্য বল, আমি যে খাচ্ছি, তুই যে ক্যামেরাটা ধরে আছিস, মানে এটা একটা ধৈর্যের প্রয়োজন। দিয়ে ওকে বলছে, আর ও হাসছে না। তারপরে ওকে আমি দিয়েছি, হ্যাঁ ওকেও দেখিয়েছি, ও খাচ্ছে, যে ও শুকনো ফুচকাটা বেশি খায়। তো এদিকে তারপর বাড়িতে চলে আসার পর গরম মিষ্টি এনেছিল। আমি অনেক দিন আগেই বলেছিলাম যে গরম মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, কিন্তু সেদিন আর আনেনি, কারণ পুরো তো আর সম্ভব হয় না, যে আমার জিভে জায়গা লেগে গেছে। তো এখানে বললো আজকে পেয়েছি, আজকে তখন নিয়ে এসেছে। তো অনেক দিন আগেই আমাকে বলছিলেন সব কটা খেতে, ওরে বাবরে, মিষ্টি আর আমি একদমই না, মিষ্টির সঙ্গে আমার কোনো ভাব নেই। তবে হ্যাঁ, গরম মিষ্টিটা আমি একটু ভালোবাসি, তার জন্যই জানে যে এটা নিয়ে গেলে অন্তত একটা কি দুটো খাবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর কোনো সময় এটা আমার কাছে আর এটা আসবে না, আমি এটা খেতেও পারবো না। তো একেবারে রাতের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি, ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। দুপুরে তো আমরা কিছু খাইনি, ডিম মাছ মাংস কিছু না, সকালেও খাইনি আজকে, তার জন্য এখন ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ, কারণ রশ্মি না হলে এখন আর খাবে না। তো কিছু করার নেই, তিনজনেরই করে নিয়েছি। অশ্মিকে একা খাবে, আমরা কোথায় যাব, তা ও যখন খাবে আমরাও খাবো, তো একেবারে তিনজনেরই করে নিয়েছি। তো একেবারে খাওয়া দাওয়া সেরে অনেক বেজে গেছে, প্রায় 11:30। অন্যদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এখন বাজে প্রায় 11:30, অনেকটাই আগে হয়ে গেছে অন্য দিনের তুলনায়। তো এখনও শুতে যাইনি, শুতে যাব, এই যে অশ্মিও বসে আছে, অশ্মিও শুতে যাবে। তো বসে আছে, ও দুপুরবেলায় ঘুমিয়েছিল আজকে, তো ওর তো আর ঘুম সেরকম পাইনি। ক্যামেরায় প্যাকেটটা দেখে মনে পড়ে গেল, এটা ঢোকাতে হবে, না হলে ঘরে চলে যেতাম, কারণ জল চাবি সমস্ত নেওয়া হয়ে গেছে, ঘরে যাব। অশ্মি ঘুম পাইনি ওর আজকে, কারণ ঘুমিয়েছিল, দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এখন যাবে আমার সাথে, কখন ঘুমাবে জানি না, দেখা যাক। তো কাল পড়া আছে, বাইরে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো, আমিও এবার শুতে যাব, আমার কোনো কাজ নেই, ওষুধপত্র সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো আমি আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও এবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো চলো, গুড নাইট, টাটা।